যারা ফেসবুক ইউজার রয়েছেন তাদের জন্য আজকে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব ফেসবুকের 4টি অসাধারণ ফিচার। এই 4টি অসাধারণ ফিচার হওয়ার কারণ হচ্ছে এই 4টির কাজ দেখলে আপনি পুরো অবাক হয়ে যাবেন। এর জন্য অবশ্যই আপনাকে এই ভিডিওটি কন্টিনিউ করে সম্পূর্ণ দেখতে হবে। আর এই 4টি গুরুত্বপূর্ণ স্টেপ হচ্ছে আপনি ফেসবুকে 20 সেকেন্ডের উপরে স্টোরিতে ভিডিও দিতে পারবেন। দ্বিতীয় সিক্রেটটি হচ্ছে আপনি যদি কাউকে ভুলবশত তার স্টোরিতে আপনি হাহা রিয়েক্ট দিয়ে থাকেন, সেই হাহা রিয়েক্ট আপনি কীভাবে উঠায় নেবেন সেটা আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আর তৃতীয় সিক্রেটটি হচ্ছে আপনি ফেসবুক আইডি খোলার পর থেকে আপনি যত স্টোরি আপনি শেয়ার করেছিলেন সেগুলো আপনি কীভাবে দেখতে পারবেন সেটা আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। আর চতুর্থ সিক্রেটটি হচ্ছে ধরুন আপনি ফেসবুক স্টোরিতে ফটো বা ভিডিও শেয়ার করবেন এবং সেই ফটো এবং ভিডিও 2-1 ফ্রেন্ডকে আপনি দেখতে দেবেন না, তাছাড়া বাকি যত ফ্রেন্ড আছে তারা যেন দেখতে পারে। এটা আপনি কিভাবে করবেন আজকে এই ভিডিওতে আমি এটাও আপনাদেরকে দেখিয়ে দেব। আসলে এই বিষয়গুলো নিয়ে আজকে এই ভিডিওটি সাজানো হয়েছে। তাই ভিডিওটি শুরু করার আগে একটা কথা না বললেই নয়, আপনি যদি আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকেন বা এখনও সাবস্ক্রাইব করেনি বা সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর যে অলরেডি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। তো চলুন আজকের ভিডিওটি আমরা শুরু করি। ওকে, আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম। প্রথমত আমরা 20 সেকেন্ডের উপরে স্টোরির মধ্যে আমরা ভিডিও আপলোড করব। এটা কীভাবে করব সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো। এখানে আপনি ক্রিয়েট স্টোরির মধ্যে ক্লিক করবেন, তারপর এখানে আপনার সমস্ত ভিডিওগুলো দেখাবে। তারপর এখান থেকে আপনি একটা ভিডিও ইনপুট করবেন। এখানে আপনাকে দেখাচ্ছে যে আপনি সর্বোচ্চ লং ভিডিও 26 সেকেন্ড আপলোড করতে পারবেন, এর বেশি কিন্তু আপনি করতে পারবেন না। এখন আমরা কীভাবে লং ভিডিও আপলোড করব, এর জন্য আমাদেরকে সরাসরি চলে যেতে হবে মেসেঞ্জারে। ওকে, আমরা মেসেঞ্জারটা ওপেন করলাম। তারপর আপনি যে কোনো একজনের ইনবক্সে চলে যাবেন। তারপর এখান থেকে আপনি যে ভিডিও আপনার স্টোরি ট্যাবে পাবলিশ করতে চাচ্ছেন সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করবেন। ওকে, এখানে আপনি এডিট নামে যে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে। তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইওর স্টোরি নামে একটা অপশন, এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। তারপরে অ্যাডে ক্লিক করতে হবে। এখন আমাদের লং ভিডিওটা স্টোরি ট্যাবে পাবলিশ হয়েছে কিনা এটা আমরা কীভাবে চেক করব। এখানে পিপল নামে যে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ইউর স্টোরি, এখানে কিন্তু আমাদের সেই ভিডিওটা কিন্তু আপলোডিং হচ্ছে। আমরা এখানে ক্লিক করে দেখতে পারবো যে আসলে কি আমাদের লং ভিডিওটা আপলোড হয়েছে কিনা। তো এখন আমি আপনাদেরকে দেখাবো আপনি ভুলবশত যদি কোনো স্টোরি ট্যাবে আপনি হাহা রিয়েক্ট দিয়ে থাকেন সেটা আপনি কীভাবে রিমুভ করবেন। এক্সাম্পল, আমি এই ছবিটার মধ্যে হাহা রিয়েক্ট দিলাম। ওকে, এখন আমি এই হাহা রিয়েক্টটা আমি কীভাবে রিমুভ করব। এর জন্য আমরা এখানে 3 ডট আইকনে ক্লিক করব। তারপর এখানে দেখতে পাচ্ছেন আনডু সেন্ড রিয়াকশন, মানে আপনি কীভাবে উঠায় নেবেন রিয়াকশনটা, তার জন্য এখানে ক্লিক করতে হবে। তারপর আনডুর মধ্যে ক্লিক করতে হবে, তাহলে আপনার কিন্তু রিয়াকশনটা উঠে যাবে। তারপর আপনি লাভ রিয়াকশন দিতে পারেন। ওকে, এখন আমাদের কিন্তু হাহা রিয়েক্টটা উঠে গেছে, আমরা চাইলে কিন্তু লাভ রিয়েক্ট এখান থেকে দিতে পারবো। ওকে, এটা তো আমাদের দেখা হয়ে গেল। এখন আমি আপনাদেরকে দেখাবো সাপোজ আপনি একটা স্টোরি পাবলিশ করেছেন, এখন সেই স্টোরিটা আপনি 2 থেকে 3 জন ফ্রেন্ডকে দেখাতে চাচ্ছেন না। এর জন্য আপনি 3 ডট আইকনে ক্লিক করবেন। তারপর এখানে আপনি সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। তারপর এখানে সেটিংয়ে ক্লিক করবেন। ওকে, আপনি একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্টোরি সেটিং, এখানে একটা ক্লিক করতে হবে। তারপরে আপনারা স্টোরি প্রাইভেসিতে ক্লিক করবেন। ওকে, এখন আপনাদেরকে কাস্টমে ক্লিক করতে হবে। তারপর এখানে আপনি যে ফ্রেন্ডকে আপনার স্টোরিগুলো দেখাতে যাচ্ছেন না সেই ফ্রেন্ডগুলো এখান থেকে সিলেক্ট করবেন। তারপর আপনি একটা ব্যাক করবেন। ওকে, এখন যে আমরা ফ্রেন্ডগুলোকে সিলেক্ট করলাম এরা কিন্তু আমাদের আর স্টোরি ট্যাব কখনোই দেখতে পারবে না। এক্সাম্পল, ধরুন এই আইডিটা আপনি ক্রিয়েট করেছেন 2015 সালে। এখন আপনি চাচ্ছেন 2015 সাল থেকে 2021 সাল পর্যন্ত যত স্টোরি আপনি শেয়ার করেছেন সেগুলো আপনি কিভাবে দেখবেন। এর জন্য আপনার প্রোফাইল লোগোর মধ্যে ক্লিক করতে হবে। তারপর একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন 3 ডট আইকন, এখানে একটা ক্লিক করবেন। তারপরে আপনারা এখানে একটা ক্লিক করবেন। তারপরে এখানে একটা ক্লিক করবেন। এখন আপনারা সমস্ত স্টোরি এখানে দেখতে পারবেন, যত স্টোরি আপনি এখানে শেয়ার করেছেন প্রত্যেকটা স্টোরির লিস্ট এখানে থাকবে। এখন যদি চান যে আপনি যে কোনো একটা আগের ফটো আবার স্টোরির মধ্যে শেয়ার করবেন, সেই ইমেজটার মধ্যে আপনি ক্লিক করতে পারেন বা সেই ভিডিওটার মধ্যে ক্লিক করতে পারেন।
সাপোজ আমি এই ফটোটা আবার শেয়ার করব, তার জন্য শেয়ার স্টোরির মধ্যে ক্লিক করতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন শেয়ার টু স্টোরি, এখানে একটা ক্লিক করবেন। এখন আপনি যদি শেয়ারে ক্লিক করেন সাথে সাথে কিন্তু আপনার ফটোটা স্টোরি ট্যাবে পাবলিশ হয়ে যাবে। আজকে এই ভিডিওটি আপনার কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো পরবর্তীতে কোন ধরনের ভিডিও দেখতে চান তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তো দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।